চায়ের সাথে যদি থাকে হেলদি ও একটি মুচমুচে নাস্তা, তাহলে কিন্তু বিকেলটা বেশ জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে হেলদি একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য। তো চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক এই হেলদি নাস্তার রেসিপিটি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি। এখানে নিয়েছি বরবটি, গ্রেট করা গাজর, একটি বড় সাইজের আলুকেও গ্রেট করে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এটাকে রান্না করে নেব। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো রান্নার তেল। তেলটা যখন একটু গরম হবে এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নরম করে নিতে হবে। তার মধ্যে দিয়ে নিচ্ছি 3টি ফালি করা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে সবগুলো সবজিকেই আমি অ্যাড করে দেব। সবজিগুলো দেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। সবজি থেকে কিন্তু এখনও কোনো পানি বের হয়নি। আমি এখানে 2 চা চামচের মতো পানি দিয়ে সবজিটাকে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিয়েই এর মধ্যে ঢাকনা দিয়ে দেব, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সবজিটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং পানিগুলোও শুকিয়ে গেছে। এরপর সবজিগুলোকে একটু সাইড করে নেব, যাতে আমি এখানে একটা ডিম ভেজে নিতে পারি। তো আপনারা চাইলে কিন্তু ডিমটা আলাদা প্যানেও ভেজে নিতে পারেন। তো আমি একই প্যানেই ভেজে নেব। এই জন্য এখানে কিছুটা তেল দিয়ে একটা ডিম ছেড়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে ছোট ছোট করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব সহজভাবে কাজটি করা যায়। একই প্যানে 1-2টো কাজ একসাথে হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি টমেটো কেচাপের ছোট্ট একটা প্যাকেট। আপনারা চাইলে এখানে 1 চা চামচের মতো টমেটো সসও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এরপর এটাকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিলে একদম রেডি হয়ে যাবে এই সবজিটি। এটা কিন্তু রান্না হয়ে গেছে। এরপর এটাকে সাইড করে ঠান্ডা করার জন্য রেখে দেব। এখন ডোটা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তার মধ্যে নিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, আর দিচ্ছি 3 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর ময়দাটাকে একটু তেলের সাথে মাখিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে 2-3 মিনিট ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে পানি অ্যাড করে দেব, যাতে একটা সফট ডো তৈরি করে নিতে পারি। দেখুন অল্প অল্প করে একবারে পানি দিতে যাবেন না, তাহলে ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সাইড করে রেখে দেব। 10 মিনিট বাদেই ফিরে আসছি। 10 মিনিট পরে দেখুন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এটাকে হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। ডোটা একদম মসৃণ হয়ে আসলে তখন এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি 1 কাপ ময়দা থেকে প্রায় 10টির মতো লেচি কেটে নিয়েছি। আপনারা যেই সাইজ করতে চাইবেন সেই অনুযায়ী এখানে লেচি কেটে নিতে হবে। এরপর একটা পাতলা রুটি বেলে নিতে হবে। আমি নর্মাল যে রুটি করি সে থেকে একটু পাতলা রুটি বেলে নিতে হবে। উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা কীরকম পুরুত্ব রেখে বেলে নিতে হবে। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এর উপরে এই ভেজিটেবল পুরটাকে অ্যাড করে দিয়েছি। এখন সাইড থেকে একটু মুড়ে নেব, যেরকম আমরা রোল তৈরি করি সেভাবে মুড়িয়ে নিতে হবে। সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা ভালোভাবে লেগে যায়। এখন সাইড থেকে জিলাপির মতো করে একটা প্যাঁচ দিয়ে নেব। দেখুন একদম তৈরি হয়ে গেছে, খুবই সহজ। আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন মাসখানেকের জন্য। এখন আমি কিছুটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। অল্প তেলে এগুলোকে ভেজে নেওয়া যায়। অল্প পরিমাণ তেল দিয়ে আমি এখানে 4টার মতো ভেজে নেব, আর বাদবাকিগুলোকে আমি ডিপ ফ্রিজিং করে রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য।
তো আমি এগুলোকে অল্প আঁচে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, দেখবেন একদম সুন্দরভাবে লালচে কালার চলে আসবে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে। আমি এখানে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। এগুলো খেতে ভীষণ মজা হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এবং পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।